এবার খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা ঢাকায় যেটি দেখলাম যে কোথাও কোথাও সিটি কর্পোরেশনের সামগ্রী পাননি এবং নিজেরাই বাধ্য হয়ে তারা বর্জ্য অপসারণ করছেন। খুলনায় চিত্রটা কেমন? খুলনায় যে কুরবানির যে পশুর যে বর্জ্য, সে বর্জ্যর পরিবেশ দূষণ থেকে রক্ষা দাবির যেমন নগরবাসী, সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষ করে অপসারণে। তবে এখানটায় যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে, অনুরূপভাবে এখানে কিন্তু যে স্থানীয়দের কিন্তু ভিন্ন মত রয়েছে। বিশেষ করে যে এইখানটায় কিন্তু একেবারে সে স্তূপ আকারে রাখা হয়েছে। এখানটায় স্তূপ আকারে রাখার পরবর্তীতে যে ডাম্পিং পয়েন্টটা রয়েছে, সেইখানটায় ট্রাকের মাধ্যমে সেখানটায় অপসারণ করা হবে। আমরা কথা বলবো, এখানে রয়েছে আমাদের সঙ্গে একজন। আসলে যে দূষণের হাত থেকে নগরীকে রক্ষার জন্য সিটি কর্পোরেশন যে কুরবানির পশু বর্জ্য অপসারণের যে ব্যবস্থা, সেটা কি পর্যাপ্ত কিনা কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেভাবে এই কয়দিন প্রচার প্রচারণা চালালো নগর পিতা, তার দরুন ময়লাগুলো অন্তত কিছু কিছু জায়গায় এক জায়গায় আসছে, কিন্তু এইগুলো এখন কখন অপসারণ করে কর্পোরেশন, তারপরে অনেক কিছু নির্ভর করছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, গত বছরও দেখা গেছিল কোনো জায়গায় 2 দিন 3 দিন ধরে পড়েছিল, আবার কোনো জায়গায় একদিন 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে গেছিল। এই জন্য সিটি কর্পোরেশন যদি এইদিকে আরেকটু নজর দেয়, তাহলে আপনার এই বজ্রগুলো দ্রুত অপসারণ করা যায়। এখন এইভাবে রাস্তার পরে, একটা হাইওয়ের পরে এইভাবে দেখেন যেভাবে ফেলে রেখেছে, এটা কোনোভাবে কাম্য নয়। এটা যদি দ্রুত অপসারণ করা যায়, তাহলে সবার জন্য মঙ্গল। শহরের ধন্যবাদ আপনাকে। যেমনটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শুধুমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং সেই সঙ্গে অতিরিক্ত জনবল নেওয়া হয়েছে শুধুমাত্র এই দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য। কিন্তু যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু জনগণ বা খুলনাবাসী অনেক জায়গায় স্তূপাকার পড়ে যে অসন্তোষ প্রকাশ করছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। নিশ্চয়ই আমিরুল, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।